দাসপুর গ্রামীণ হাসপাতালে কোয়ার্টারে জল জমে চরম দুর্ভোগ। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর ১ নম্বর ব্লকের দাসপুর গ্রামীণ হাসপাতালের কোয়ার্টারে থাকা একাধিক স্টাফ এবং স্থানীয় মানুষজন। হাসপাতালের কোয়ার্টার চত্বর থেকে শুরু করে হাসপাতালের পিছনের অংশ পর্যন্ত দীর্ঘদিন ধরেই জল জমে রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতালের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি খাল থেকে ড্রেনের মাধ্যমে জল উঠে এসে হাসপাতাল চত্বর ও রাস্তায় জমে থাকছে। এর ফলে হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে রোগী সবারই চরম অসুবিধা হচ্ছে। অভিযোগ, খালের উপর একাধিক অবৈধ নির্মাণ হয়েছে এবং পাশাপাশি খালটি আবর্জনায় ভর্তি থাকায় স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর জেরেই জল বেরোতে পারছে না এবং আশপাশের এলাকা থেকে শুরু করে হাসপাতাল চত্বর পর্যন্ত জল জমে রয়েছে। এই সমস্যা নিয়ে স্থানীয় দাসপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক, বিডিও ও দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে অভিযোগ জানান। এরপরই দাসপুর ১ ও ২ নম্বর অঞ্চল প্রধানকে সঙ্গে নিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। তবে এর স্থায়ী সমাধান কবে হবে সেই দিকেই তাকিয়ে আছেন এলাকার মানুষ। দাসপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, খালের উপরে অবৈধ নির্মাণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অসুবিধা বলতে এখানে হসপিটালে বৃষ্টি হয়ে যাওয়ার ফলে হসপিটালের পেছন দিকটা পুরো কোয়ার্টারে পুরো জল ঢুকে গেছিলো এবং আমরা অনেক চেষ্টা করেছি এখান দিয়ে বাঁশ টাঁশ খুঁজেও কোনো মতে হচ্ছিল না। তারপরে বিডিও জানতে পারেন, বিডিওর কাছে খবর যায়, উনিও থেকে এবং এমএলএও ছিলেন, এমএলএ ম্যাডাম ছিলেন এবং সভাপতি ছিলেন, থেকে আমাদের এটা পরিষ্কার করার ব্যবস্থা আমরা সকাল ৮টা থেকেই নিয়েছি এবং জেসিপি লাগিয়ে পরিষ্কার করা চলছে এবং এইটাকে কীভাবে করানো যায়। এবং এই খালের উপরটা পুরোটাই ঢালাই হয়ে গেছে, ঢালাই করে লজ একটা আছে, সেই ঢালাইটা ভেঙে আমরা যদি ওইটা না করতে পারি এই জল বের করানো অসম্ভব ব্যাপার। আমরা সকাল থেকে চেষ্টা করেছি এবং আবার কালকেও ডাকা হয়েছে জেসিপিকে, এসে ওনারা দেখবেন কিভাবে জলটা বের করানো যায় আর হসপিটালকে আমরা কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি সেই জন্যই আমরা চেষ্টা চালাই। এই যে খালটার নাম, খালটা হচ্ছে ৮১ মৌজার খাল বলে এটাই আছে। এটা খাল অনেক বড়, প্রায় ৬০ ফুটের গায়ে খালটা আছে, কিন্তু এখন সব বাড়িঘর হয়েছে, এখন 10 ফুটে যে থেকেছে। ভবিষ্যতে এই খালটা ভবিষ্যতে অনেকে এখনই এটা বুঝে গেছে, তো এখন না যদি আমরা না পরিষ্কার করতে পারি দাসপুর জলের তলায় সব দিনই রয়ে যাবে। আপনার নাম? আদিত্য দাস। গত বছরও এই ধরনের সমস্যা তৈরি হয়েছিল। গ্রাম পঞ্চায়েতের প্রধান, দাসপুর ২-এর প্রধান এবং দাসপুর ১-এর প্রধান উদ্যোগ গ্রহণ করে জল নিকাশের টেম্পোরারি ব্যবস্থা করেছিল। এবারেও একই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সরজমিন তদন্ত করতে বিডিও সাহেব এবং আমি নিজেও গিয়েছি, দুই প্রধানকে সঙ্গে করে নিয়ে, এবং সেখানে লক্ষ্য করা গেল যে ওই ক্যানেলের জলটা আটকে যাচ্ছে উৎসব গেস্ট হাউসের সামনে। কারণ উৎসব গেস্ট হাউসের সামনে পুরো আমার গভর্নমেন্টের যে নালা, সরকারি যে নালা, সেই নালার উপরে স্ল্যাব দিয়ে আটকে দেওয়া হয়েছে যাতায়াতের জন্য, যাতে করে নিচেটা পরিষ্কার করা যাচ্ছে না। সেখানটা এত বালি বা কাদা ভর্তি হয়ে গেছে, জলটা পাস করা যাচ্ছে না। আমরা আজকে মালিকের সঙ্গে কথা বলেছি, মালিককে ডেকে পাঠিয়েছিলাম এবং ওখানে মালিককে আমরা বলেছি যে আগামী কাল ৯টার মধ্যে আপনি ওটা ক্লিয়ার করার ব্যবস্থা গ্রহণ করুন। তাহলে আমার জেসিপি দিয়ে যেভাবে আমরা এই সমস্ত আবর্জনাগুলো তোলার চেষ্টা করছি, আগামীকাল তাহলে আমাদের সরকারিভাবেই ওটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় কথা, ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। এখানে দোকানদাররা আছেন, বাজার অস্থায়ীভাবে এখানে বাজারও বসছে। আমরা বাজার তোলার চেষ্টা করেছি, কিন্তু এখনও কিছু একটা 60% বাজার উঠে গেলেও লাউদা মার্কেটে এখনও এই হাসপাতাল চত্বরে বাজার বসছে। সেই বাজারে যে সমস্ত আবর্জনা সেগুলো খালে পড়ে যাচ্ছে, ফেলে দিচ্ছে, তার ফলে খালটা বন্ধ হয়ে যাচ্ছে। আর দীর্ঘদিন খাল নিকাশি করা হয়নি। খাল নিকাশি করার ক্ষেত্রে জেলা পরিষদের একটা স্কিম দিয়েছি। আগামী দিনে ওটাকে আমরা কংক্রিট ড্রেনের জন্য প্রস্তাব গ্রহণ করেছি। আর আপাতত জল বের করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আগামীকালের মধ্যে আশা করছি জলটা বের করে দিতে পারবো এবং সেই সঙ্গে জনগণকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করেছি। আজও বলেছি যে আপনাদের দোকানের সামনে ড্রেনগুলো আপনারা নিজেরাই আবর্জনা ফেলে বন্ধ করে দিলে আপনাদেরই দুর্ভোগ, অর্থাৎ এই ব্যাপারেও আমরা সজাগ হন। সরকারিভাবে এর আগেও উৎসব মালিক আছে আর কি, ওনাকে আমরা ওই নোটিশ করেছিলাম। ওই নোটিশটা আমরা ওই দাসপুর 2 পঞ্চায়েতের যিনি প্রধান আছেন উনি করেছিলেন মূলত। তো উনি এসেই বলেছিলেন যে আমরা ওটাকে দেবো, পরিষ্কার করে দেবো, কিন্তু উনি আদৌ কিছু করেননি। তো হসপিটাল থেকে আমাদের কাছে একটা কমপ্লেন আসে
আমি আমার সভাপতি সাহেব এবং আমার যিনি আছেন যে এমএলএ ম্যাডাম বা মানে দুজন যিনি আছেন পঞ্চায়েতের যারা প্রধান আছে বা অন্য যারা কর্মাধ্যক্ষ আছেন সবাইকে নিয়ে আমি আজকে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে সত্যি ওরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে। তো আমরা অলরেডি ওই জেসিবি নিয়ে আজকে আমরা উদ্যত হয়েছিলাম ভাঙার জন্য। তো উৎসবের যিনি মালিক উনি এসে বললেন যে আমরা কালকের ভিতরে আমরা ওটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি, যদি উনি না দেন আমরা সোমবার থেকে আবার জেসিবি নিয়ে ওটাকে কিন্তু পুরোটা কিন্তু ভেঙে দিয়ে পরিষ্কার করি। শুধু উৎসব কেন, যদি এই খালের উপর আরও যাদের অবৈধ না সেটা আমরা দেখছি, ওটা আমরা পুজোর পরেই আমার যে ডিপার্টমেন্ট আছে বিএলআর ডিপার্টমেন্ট, ওই বিএলআর সঙ্গে কথা বলে ওটাকে একটা মেজারমেন্টের একটা ব্যবস্থা করছি যে কে ওটা আছে অবৈধভাবে দখল করে, ওটা আমরা একটা চিহ্নিতকরণ করছি। চিহ্নিতকরণ করে আমাদের যেটা সরকারি যে নিয়ম আছে, সরকারি নিয়ম মেনে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি।